আমি এক বহমান নদীর কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। তাকে জিজ্ঞেস করলাম, হে চঞ্চলা নদী, আমায় কি একটা সুর দিতে পারো? নদী তার কল্লোলিত তরঙ্গে মৃদু হেসে বলল, যদি তোমার অহংকার ধুয়ে আমার শীতল স্রোতে গা ভাসাতে পারো, যদি মিশে যেতে পারো আমার অতল তলদেশের বালুচরে, তবে হয়তো পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত সেই সুর। আমি এক জীর্ণ ধুলোমলিন বইয়ের পাতার কাছে গিয়ে বসলাম। তাকে জিজ্ঞেস করলাম, স্মৃতির খেরোখাতা, আমায় কি একটা গল্প দিতে পারো? হলদে হয়ে যাওয়া পাতাগুলো খসখসে শব্দে ফিসফিসিয়ে বলল, যদি এই চশমার কাজ সরিয়ে আমাদের বিবর্ণ অক্ষরের ভাঁজে নিজের চোখ সপতে পারো, যদি অনুভূতির গভীরে গিয়ে আমাদের দীর্ঘশ্বাসের অংশ হতে পারো, তবে হয়তো পেয়ে যাবে তোমার সেই হারিয়ে যাওয়া গল্প। আমি এক নিষ্প্রাণ পাহাড়ের পদদেশে গিয়ে হাত পাতলাম। নতজানু হয়ে বললাম, হে মৌন প্রাচীর, আমায় কি একটু নীরবতা ধার দেবে? পাহাড় তার মেঘছোয়া চূড়া থেকে গম্ভীর স্বরে প্রতিধ্বনি তুলল, যদি কোলাহল ভুলে আমার এই পাথুরে বুকে কঠিন চাদর জড়িয়ে নিতে পারো, যদি নিজের অস্তিত্বকে বিলীন করে এই স্তব্ধতার মাঝে স্থির হতে পারো, তবে হয়তো পেয়ে যাবে সেই পরম নীরবতা। কেবলমাত্র একটুখানি সৃষ্টির খোঁজে এই নদী, জীর্ণ পাতা আর মৌন পাহাড়ের সামনে আমি আর কতকাল এভাবে তৃষ্ণার্ত হয়ে দাঁড়িয়ে থাকবো বলো? আর কতকাল?